হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। তো আমার ব্লগে সবাইকে স্বাগত। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটি ফলো করে নিও। সো আমার ব্লগটা আজকে স্টার্ট হচ্ছে নৈহাটি স্টেশন থেকে। এই ব্লগটা একটু আজকে অন্যরকম হতে চলেছে, কারণ অনেকেই জানে যে আমি পুরুলিয়াতে জব করি, পুরুলিয়াতে বরন্তী ভিলেজ রিসর্টে। তো এই জার্নিটা আমার স্টার্ট হচ্ছে নৈহাটি স্টেশন থেকে। বাড়ি থেকে স্টার্ট করিনি, কারণ বাড়িতে ওইখান থেকে একটু ভালো লাগছিল না, তাই আমি স্টার্ট করে নিলাম নৈহাটি স্টেশন থেকে। নৈহাটি থেকে আমি আজকে যাব আসানসোল। কি করে গেলাম সব কিছু শেয়ার করব। এই যে আমার ট্রেন, এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস, এটা উইকলি চলে। দেখতে দেখতে ট্রেনটিও খুব সুন্দর চলে আসলো, একদম পুরো অন রাইট টাইম। তিনটের সময় এটা ছেড়ে চলে যায়, সে সাড়ে তিনটের সময় নৈহাটি স্টেশন থেকে ছাড়ে। সো আমার কোচ নাম্বার হচ্ছে AC2 টায়ারে, কোচ নাম্বার A2। খুবই সুন্দর জার্নি ছিল আমার গাইস, এই যে দেখাবো আস্তে আস্তে। সো গাইজ ফাইনালি আমি আমার কোচের দিকে ঢুকলাম। সো এটা আমার এসিতে আমার 2 টায়ারে আমার প্রথমবার আমি ট্রাভেল করছি, কারণ আমি যতবার দুবার তিনবার আমি গেছি নৈহাটি থেকে আসানসোল AC 3 টায়ারেই গেছিলাম। টিকিট পাইনি গাইজ, তাই আমি AC 2 টায়ারেই বুক করলাম, কারণ অনেকটা টিকিট ফেয়ার পড়ে গেছে। এই যে গাইজ এটা হচ্ছে নৈহাটি স্টেশন। আস্তে আস্তে আমরা নৈহাটি স্টেশনকে পার করছি। খুবই প্রিয় সবার এই স্টেশনটা, নৈহাটি স্টেশন। গাইজ যতই যেন ছেড়ে ওই দিকে আসানসোল দিকে যাচ্ছে, ততই যেন আমার একটু খারাপ লাগছে, কারণ আমি যতবারই বাড়িতে আসি আমার সত্যি কথা বলতে গেলে আমার খুবই ভালো লাগে। 4 দিনের ছুটিতে আসি বন্ধুরা, তো 4 দিনের ছুটিতে মায়ের হাতের রান্না, তারপরে সবার সঙ্গে পাড়ার সবার সঙ্গে কথাবার্তা বলার যে মজাটা একটু অন্যরকম থাকে, কারণ আমি একটু থেকে কাজ করি, 1 মাস অন্তরে আসি 4টে ছুটি নিয়ে। সেই মজাটা আর কি বলবো, হয়তো অনেকেই জানো যারা আসো দূর থেকে কাজ করে, ওটা হয়তো অনেকেই বছরে হয়তো আসো, বাট আমার বাড়ি থেকে তেমন একটা দূর নয় আসানসোল স্টেশন। ওইখান থেকে হার্ডলি 150 থেকে হার্ডলি 200 কিলোমিটারের মধ্যে পুরুলিয়ার ডিস্টেন্সটা। সো আমি এই ট্রেনে আমি প্রথমে যাতায়াত করি, ট্রেনে শিয়ালদা থেকে আমি ট্রেনটা যতগুলো ট্রেন আছে কলকাতা কিংবা শিয়ালদা স্টেশন থেকে আসে, বাট আমি ট্রেন ধরি নৈহাটি স্টেশন থেকে। নৈহাটি স্টেশন থেকে আমার ট্রেন ধরার পর আমি নেমে যাই আসানসোল জংশন থেকে গাইস তারপরে আমি আরেকটা ট্রেন চেঞ্জ করি পুরুলিয়ার উদ্দেশ্যে, সেটা হচ্ছে আদ্রা জংশন। হয়তো অনেকেই জানে যে আদ্রা একটা জায়গার নাম, আদ্রা। সো আদ্রা আমি পুরোটা যাই না, আদ্রার আগেই 5-6টা আগের একটা স্টপ পড়ে, সেটা হচ্ছে মুরাডি রেলওয়ে স্টেশন। সেইখানে আমি নামার পর ওইখান থেকে আমাদের এখানে বরন্তী ভিলেজ রিসর্টে আসার আমাদের অনেক গাড়ি থাকে। সো ওই গাড়িতে করে আমি চলে আসি। তো দেখতে দেখতে আমরা অনেকটাই দূর চলে এসেছি গাইজ। এই যে আমি কেকটা খেলাম, এটাই আমার লাঞ্চ। মা আমাকে বলেছিল যে কিছু আমি খাবার তোকে বানিয়ে দিচ্ছি, বাট আমি গরমে সেরকম একটা খাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ সেদিনকে খুবই গরম ছিল, 42 ডিগ্রি সেলসিয়াস ছিল, আমি অনলাইনে দেখলাম। সো পেটটাও সেরকম একটা ভালো ছিল না, তো মাকে বললাম মা আমার জন্য কিছু বানাতে হবে না, তার জন্য আর কোনো টিফিন আনিনি। তারপরে আর গাইস দেখতে দেখতে দেখি আমরা চলে আসলাম দুর্গাপুর স্টেশনে। অনেকে জানে না যে এই ট্রেনটি যেই স্টপেজগুলো কী আছে, বলে রাখি। সেটা হচ্ছে পূর্বাঞ্চল ট্রেনটি ছাড়ে হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন থেকে, ছেড়ে আসে নৈহাটি জাংশন থেকে ব্যান্ডেল থেকে বর্ধমান থেকে দুর্গাপুর থেকে আসানসোল জংশন। সো আমি আসানসোল জংশনে নামার পর চলে আসি মুরাডি রেলওয়ে স্টেশনে। তো দেখতে দেখতে দুর্গাপুর থেকেও ট্রেনটা ছেড়ে দিল। এবার আমার লাগেজটা এবার গোটাতে হবে। লাগেজ বলতে আমার সেরকমভাবে কিছু ছিল না, কারণ আমি যখনই আসি জানি 4 দিনের ছুটিতে আসি, সেইভাবে যে আমি অল্প জামা কাপড় নিয়ে আসি। এবার আমি ওপর থেকে সব কিছু আমি রেডি করবো, কারণ আসানসোল স্টেশনে এবার আসবে। দুর্গাপুর থেকে আসানসোল স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার, মানে 40 কিলোমিটার। আমি আস্তে আস্তে গোছানোর পরেই এই যে ট্রেনের স্পিডটাও প্রচণ্ড ছিল, কারণ এটা হচ্ছে যখন দুর্গাপুর থেকে ছাড়ে আসানসোলে, খুব 110 কিলোমিটার পার আওয়ারে এটা চলে ট্রেনটা। আমার সত্যি খুব এই জার্নিটা খুব কমফোর্টেবল জার্নি ছিল। আর 2AC-তে ছিল। 2AC একদমই পুরো ধরে নেওয়া যায় যে একদম পুরো নিজের ঘরের মতন ছোট মিনি ঘর বলা যায়। মানে দুদিকে কার্টেনটা ঢাকা থাকে, মানে জানলার ধারেও বন্ধ আর দু সাইড দিয়েও বন্ধ থাকে, একদম মিনি ঘর বলা যায় গাইস। মানে সত্যি কথা বলতে আমার সত্যি একদম কমফোর্টেবল জার্নি ছিল সেই জার্নিটা, পূর্বাঞ্চল এক্সপ্রেসের জার্নিটা। আর এই যে দেখতে দেখতেই আমরা চলে আসলাম আসানসোল জংশন গাইস। এইবার নামবো। এই যে সব এই স্টাফগুলো আসছে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে হয়তো, এই যে ঢুকছে। এইবার গাইস
আর কি বলবো গাইস, আমাকে অনেক পেছন দিয়ে মানে পেছন থেকে আমাকে অনেকটা আবার সামনের দিকে আসতে হবে, কারণ হচ্ছে আমার ট্রেন যে এসি বগি একদম সবার পেছনে ছিল, তো আমাকে হেঁটে হেঁটে অনেকটা সামনে আসতে হবে। তো অ্যানাউন্সমেন্ট আমি শুনলাম যে আমার ট্রেন নাকি 2 ঘন্টা লেট আছে, লোকাল ট্রেন। নেক্সট ক্লিপটা আমি করতে পারিনি কারণ আমার ওই ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল গাইস, তার জন্য আমি নেক্সট ক্লিপটা আমি করতে পারিনি যে এই ট্রেনটাতে আমি আদ্রা যাব। সো আমার ট্রেনটাকে আমি টাটা বাই বাই করে আমি সামনের দিকে বেরিয়ে পড়বো, কারণ আমি হচ্ছে 4 নম্বর এখনে আছি। আমাকে 1 নম্বরে যেতে হবে, 1 নম্বর স্টেশনে। 1 নম্বর স্টেশনে যাওয়ার পর আমি এই যে বসে আছি গাইস, কী আর বলবো, আমি ওই ক্লিপটাও করিনি, কারণ আর কি বলবো, এই ভিড়ের মধ্যে আর ক্লিপ করা আমার পক্ষে সম্ভব হয়নি। আর গাইস এই ভিডিওতে যদি আমি কোনো ভালো রেসপন্স পাই তাহলে ভালো করে আমি প্রপার মানে রিসর্ট থেকে আমি বাড়িতে কি করে যাচ্ছি পুরো প্রপার ভিডিওটা আমি নিয়ে আসবো, কিংবা বাড়ি থেকে রিসর্টে কিভাবে ঢুকছি এটা একটা প্রপার পুরো ডিটেলস ভালো ভিডিও আনবো, কারণ এই ভিডিওটা আমি দেখবো কীরকম লাইক, কীরকম ভিউজ আর কীরকম কমেন্ট আসে সেই বুঝে আমি করবো। আর যদি এই ভিডিওটা তোমরা সবাই যদি চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো, কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ দাদা আমরা এরকম একটা ভিডিও চাই, অবশ্যই আমি বানাবো এই ভিডিওটা। তারপরে গাইস আর কি দেখতে দেখতে আমি ওই ক্লিপটা নিয়ে নিই, এই যে রিসর্টে চলে আসলাম। তো আর কি গাইস চলে আসলাম, যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং টাটা বাই বাই গাইস, সবাই ভালো থেকো।